আসসালামু আলাইকুম ভিউয়ার্স। প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম। ভিউয়ার্স, বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো। এটা বড় একটা প্লট, 20-22 বিঘা জমি হবে এখানে। আর এই জমিটা হচ্ছে একটা নদীর পাড়ে। এই যে নদী, এখন হালকা বর্ষা, আষাঢ় মাসের শুরু মাত্র। এই যে নদী, এই নদীর পাড় থেকে জমিগুলো শুরু। এই এই যে এই জমিগুলো সহ এই নিচে জমিগুলো, আমি নিচেগুলো আগে দেখাচ্ছি। নিচে আছে 7 বিঘার মতো জমি, আর বাকি উপরে হবে 13 বিঘা জমি। টোটাল 20 বিঘা বা 21 বিঘা এরকম হইতে পারে আর কি। এটা অনেক উঁচা একটা, আমি যে লেভেলে দাঁড়িয়ে আছি এটা অল্প একটু জমি, আর বাকি জমিটা উঁচা। ওইটা উঁচা, গাছগাছালি আছে কিছু, তাল গাছ টাল গাছ কিছু আছে, আর অন্যান্য গাছ আছে, বাঁশঝাড় আছে। এই জঙ্গলের ভিতরে যাওয়া সম্ভব না। এগুলো আসলে দেখতে অনেক জঙ্গল মনে হইতেছে, কিন্তু এগুলো 2, 4, 5, 10 টাকা মামলা লাগাই দিলে হয়তো 50,000 টাকার মামলা বা 1 লাখ টাকার মামলা একদম পুরা 20 বিঘা জমি ক্লিয়ার হয়ে যাবে। এটা বুঝে নিতে হবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিসোর্টে যাই, অনেক সুন্দর লাগে। ওই জমিগুলো প্রথম এরকমই থাকে, তারপর ওইগুলিকে প্রসেসিং করা হয়, একটু শাসন করা হয়, তখন সৌন্দর্য ফুটে ওঠে। এটারও সেরকমই ব্যাপার। এই দেখেন, এই যে আমি বলছিলাম যে এটার থেকে লেভেল, এই যে ওটা আরো 4 ফিট বা 5 ফিট উঁচা এই পুরা জমিটা। এই উঁচা জমিটা যদি কেটে আমরা ব্লেড দিয়ে ঢালাইয়া ওই নিচে জমিটা ফালাই দিই, তাহলে টোটাল জমিটা এই লেভেল হয়ে যাবে। আর সাথেই পাকা রাস্তা, একদম পিচ ঢালা পথ। ওই পিচ রাস্তা থেকে একটা মাটির রাস্তা 30 ফিট প্রশস্ত করে জমি পর্যন্ত কিনে নেওয়া হয়েছে, প্রায় বোধ 200 ফিটের মতো। এই জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা, শ্রীপুর থানা, কাউরাইদ ইউনিয়নে। কাউরাইদ, ঢাকা ময়মনসিংহ মেইন রোড, জয়না বাজার থেকে পূর্ব দিকে যে রাস্তাটা কাউরাইদ ঢুকে গেছে, এই রাস্তা দিয়ে 6 থেকে 7 কিলোমিটার আসলে যে বলদিঘাট বাজার বলে, বলদিঘাট। এই বলদিঘাট বাজার থেকে মাত্র 1 কিলোমিটার উত্তরে জমিটা। গ্রামের নামটা আমি ভুলে গেছি, বলতে পারতেছি না। আমি এইভাবে অ্যাড্রেসটা বললাম। এই যে জমি, এই বাঁশের বেড়া থেকে এই পাশে, ওই পাশের গুলা না, এই সোজা করে জমি, এই যে এইভাবে উপরে চলে গেছে, এই তাল গাছগুলো সহ অনেক বড় একটা জমি। এখানে 20 বিঘা 21 বিঘা জমি আছে। এই যে নিচে গরুটা খাচ্ছে, এই জমিটা সহ। এই যে আমি এদিক দিয়ে নেমে যাচ্ছি জমি, মূল জমিতে। এই বাঁশের বেড়ার ভিতরে এটা অন্য লোকের জমি, হয়তো দিবে পর্যায়ক্রমে। এখানে জমি আরো বাড়ানো যাবে, বাড়ানো সম্ভব। চতুর্দিকে জমি আছে, তবে এই জমিটা নদীর পার নিয়ে জমি। অনেকে হয়তো নদীর পার নিয়ে জমি খুঁজেন, আমি অনেক সময় দিতে পারি না, পাই না। এই যে এই জমিগুলো সহ এখানে 6-7 বিঘা জমি নিচু আছে, আর বাকি টোটাল জমিটাই উঁচু, 20-21 বিঘার মধ্যে। আর এই উঁচু জমিটা যদি আমরা ব্লেড বেকু দিয়া কাইটে এই নিচে লাগাই দিই, তাহলে এই জমিটা উঁচা হয়ে যাবে। আর ইচ্ছা করলে ওই নদীর পাড় দিয়া বা এদিকে একটা পুকুরও করতে পারেন, যদি বাংলো বাড়ি বা রিসোর্ট করেন। এটা ফ্যাক্টরি করার মতো জায়গা, এখানে ফ্যাক্টরি চলবে, সব চলবে, কোনো নিষেধাজ্ঞা নাই। আর এরকমও না যে অনেক কিছু করতে হবে, কিছু না, খালি হালকা একটু জঙ্গলগুলো পরিষ্কার করতে হবে, আর কিছু মাটি একটু ঢালাইতে হবে। আর মাটি বাহির থেকে আনতে হবে না, যদি ছোট্ট একটা পুকুর আপনি অ্যাকসেপ্ট করেন তাইলেই হবে। একটা পুকুর 2-3 বিঘার মধ্যে একটা পুকুর করে ফেললে ওই পুকুরের মাটি থেকে আরো অনেক মাটি উঠবে, আবার নিচে উপর থেকে মাটি নামবে, মিলে পুরো জায়গাটা সমান হয়ে যাবে। আমি কথা বলতে বলতে রাস্তার দিকে যাচ্ছি। এই যে এটা এটা এই যে উঁচা জায়গাটা সহ এটা রাস্তা। তো রাস্তা আমরা এটা এই পর্যন্ত হলে আমরা গেট করলে এনাফ। এটা বর্ষাকাল, রাস্তাটা এখনো বানানো হয় নাই। এটা তো ব্যক্তিগত মালিকের কিনা রাস্তা, সেই জন্য বানানো হয় নাই। আপনি যদি কিনে নেন তাহলে আপনি বানিয়ে নেবেন, আল্লাহ যতটুকু প্রয়োজন। 30 ফিট কিনা আছে। ওই যে লোকগুলা দাঁড়া রয়েছে, এটাই পাকা রাস্তা। এই যে এটাই পিচ রাস্তা। এটা 30 ফিট প্রশস্ত করে ওইখান থেকে প্রায় 200 ফিট আসলেই মূল জমিটা। এই যে এই 81 বাগানটা বাদ, এই বাগানটাও বাদ, হয়তো বা এক সময় এই বাগানটাও হইতে পারে, ওই সামনে সোজা এই জমিটা এটাও হইতে পারে। জমি এখানে বাড়বে। এখন আপাতত 20 বিঘা বা 21 বিঘা। আর এই জমিটা বিক্রি হয়ে গেছিল, দুর্ভাগ্য যে এটা 22 লাখ টাকা করে বিক্রি হয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই যে 5ই আগস্টের এই রদ বদলের কারণে আর পরে শেষ পর্যন্ত লেনদেনটা হয় নাই।
এই জন্য জমিটা এখনও রয়ে গেছে। আর এখনও জমিটা বিক্রি হবে, আর রেটটা ওইটাই ফিক্সড 22 লক্ষ টাকা। প্রতি বিঘা জমির মূল্য 22 লক্ষ টাকা। যদি কারো পছন্দ হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খুব সুন্দর একটা জমি। যদি আলহামদুলিল্লাহ কাগজগুলো ভালো থাকে তাহলে শ্রীপুর থানায় এক চাপে 20 বিঘা জমি 22 লাখ টাকা দরে ইন্ডাস্ট্রিয়াল একটা প্লট। যদিও আশপাশে ইন্ডাস্ট্রি এই মেইন রোডের মধ্যে আছে, এখানে একেবারে এটার সাথে লাগোয়া কোনো ইন্ডাস্ট্রি নাই। ইন্ডাস্ট্রিও করতে পারেন, বাংলো বাড়ি কোনো করতে পারেন, কিনে ফেলে রাখতে পারেন, আপনাদের খুশি। এই যে পাকা রাস্তা, আর এই রাস্তাতে যে কোনো ধরনের ট্রাকও আসে, কোনো সমস্যা নেই। আর আমাদের শ্রীপুরের রাস্তা প্রথমবার যাই হয়, পরবর্তীতে এটা আস্তে 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 আরো মোটা হয়ে যায়। এটাতে ট্রাক আসে না? হ্যাঁ, যে কোনো যানবাহন আসবে। জি, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।